লাগছে? সবাই কিন্তু হরিনাম করছে না। এই দেখো, রামচন্দ্রের বাবার নাম কি? রামচন্দ্রের বাবার নাম দশরথ। দশরথের বাবার নাম রামচন্দ্রের বাবা দশরথ। দশরথের বাবার নাম 11 অজর। অজরের বাবার নাম রঘু। আমরা রামচন্দ্রকে কি বলে রাখি? মায়েরা বলুন, কি বলি? দশরথ নন্দন বলি? কি বলি? রঘুনন্দন বলি তো। তাহলে আমরা যে রামচন্দ্রের বাবা দশরথ, দশরথের বাবা হলো অজর, অজরের বাবা রঘু, কিন্তু আমরা রামচন্দ্রকে রঘুনন্দন বলে ডাকি কেন? এটা একটা তত্ত্ব। তত্ত্বটা মন দিয়ে মায়েরা শোনো। একদিন ভোলানাথকে বলছে, ভোলানাথ বলো প্রভু, ভোলানাথ বলো তুমি कृष्ण विष्णु निराश्रय माम जगदीश रक्ष। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वत्र स्वादिके सदैव नमस्ते गौरी नारायण नमोस्तुते। सृष्टि स्थिति विनाशनाय शक्ति भूत सनातनी पुनस्ताय गुणमय देवी नारायण नमोस्तुते। शरणागत धीरज्ञ परित्राण परायणे सर्वशास्त्र हरे देवी नारायण नमोस्तुते। उच्चाति उच्चगतिताय संविहार स्नातक जगम सिद्धे भवतु नित्ये नाम साध सुरेश्वर कृष्ण दामोदर नाम नारायण जानकी वल्लभ अच्युत যখন কেঁদে কেঁদে নামে এই সোনার নদী সংকটে হলো তুমি
শ্রবণ করতে গেলে দাঁড়ান, যে আসনটায় বসে আছেন এটা হলো ব্যাসদেবের আসন বাবা। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। আর হরিনাম শ্রবণ করতে গেলে মাথায় নামাবলী দিয়ে বসে থাকতে হয়, খালি মাথায় বসে হরিনাম শ্রবণ করতে নেই। এই বছরে জানলাম, সামনে বছর আমি ঘোমটার কথা বলিনি মা, এখন ঘোমটাটা হচ্ছে ভারতবর্ষ ভাগের মতো। রাধে রাধে। এইভাবে নয়, মহাপ্রভু বলেন হরিনাম যজ্ঞে তুমি এসেছো, ব্যাসদেবের আসনে বসেছো, আচরণটা বাজায় রাখো। দেখবেন কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দেয়, দেয় না? কেন দেয়? মহাপ্রভুকে বুঝিয়ে দেয়, প্রভু এর গলায় মালা নেই, তিলক নেই, নামাবলী নেই, কিন্তু তোমার ব্যাসদেবের আসনে বসেছে। অন্তিম দিনে, শেষের দিনে যেন রোগগ্রস্ত হয়ে যেন বিছানায় করে গড়াগড়ি যেন না যায়, অন্তিম দিনে যেন নিতাই গৌরের চরণ প্রার্থী লাভ। হরি হরি বল, হরি হরি শান্তি বলো তো বলো মতে ভেসে যা। হরি 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 বল, लाल की अपन अपन गुरुदेव की प्रेम से बोलो। ভক্তমণ্ডলী, ভক্তমতীমা, আজকে হরিনাম যজ্ঞে আমরা সবাই যখন একত্রিত হই